ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু 15 বছর ধরে সাজিয়েছে। আজকে প্রশাসনে তো অনেক রদবদল হয়েছে, 5 তারিখে কি এর চাইতে বেটার ছিল না? এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে। কেউ কি গণভবনে তখন হামলা করেছিল? করে নাই তো। চালিয়ে তো গোলাগুলি করতে পারতো। সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকতো, কামান নিয়ে দাঁড়ায় থাকতো, কেউ যাইতে পারতো নাকি গণভবনে? সে থাকতে পারতো, কিন্তু থাকতে পারে নাই। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে। আমি মানে আল্লাহর উপরে অবশ্যই শুকরিয়া, আল্লাহ সব কিছুর পরিকল্পনা করে থাকেন। তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে। এত সহজে মনে করার কোনো কারণ নাই। ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো, আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়লো। এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন। দেশ এখনো কোন দিকে যায়, কি হয়, সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে। আমাদের যেটা, আমি ব্যক্তিগতভাবে যেই স্বপ্ন দেখি, যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে কড়া জবাব দেবে। সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি হ্যাপি, আমার কোনো সমস্যা নাই। যারা উপদেষ্টা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি চাই এরা দেশ চালাক। তো ধরেন এই সরকারটাকে যে 5 তারিখে তারা সরাইতে পারেনি, এখন আজকে এসে আরেক মাসের 5 তারিখ হইতে যাচ্ছে, তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে। এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় চোপড় নষ্ট করেন না। তো আমি এই কথাটা বলার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা, যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে করার চেষ্টা করছে, আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারপর আপনাদেরকে বোঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা, এরকম করবা, এরপরে তোমার পেছন পেছন দেখবা সেনাবাহিনীর কামান টামান সব চলে আসছে, এসে দেখবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে, আবার আমাকে দেশে নিয়ে গেছে। এই স্বপ্ন যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম, যে শেখ হাসিনা না অবস্থা দেখেন না, ভারতেও কি হয় সেটাও দেখেন। আপনাকে আবারও বলি, বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এটা খুব সহজভাবে এই জায়গায় চলে আসে নাই। হেফাজতের 5ই মের রাতে 10 লক্ষ 15 লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই। শেখ হাসিনা কি করেছে? হোয়াই নট 4 তারিখ রাতে সেটা করলো? হোয়াই নট 5 তারিখ দিনে সেটা করলো? করে নাই কেন? কিসের জন্য করে নাই? কিছু একটা আছে, ব্যাপার কিছু একটা আছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না। আলাপ একটাই, সেটা হচ্ছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে। এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আনসারে চাকরি করেন, তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে, আপনাকে এলাকায় ফিরে যেতে হবে, আপনার এলাকায় মুসলমানদের সাথেই আপনাকে থাকতে হবে। সো তাদের সাথে সম্পর্কটা কেমনে ভালো করা যায় সেই ব্যবস্থা করেন। আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই। হিন্দুরা আমার ভাই, আনসাররা আমার ভাই, পুলিশ আমার ভাই, সবাই আমার ভাই। যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না, আপনারা মেনে নেন। এটা মেনে যদি না নেন তাহলে পরিস্থিতি আরো ভয়ানক হবে, আরো খারাপ হবে। আজকে যে আনসাররা গিয়েছেন, আপনাদের তো এখন ক্যামেরা ফুটেজ দেখে দেখে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি করবেন? আপনাদের বস এসে বাঁচাবে? আপনার বসের সমস্যা আছে? আপনাদের যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শান্তিতে আছে। শেখ হাসিনা প্লেনে চড়ে চলে গেছে তার পরিবারের লোকজনকে নিয়ে, আপনাদের কথা চিন্তাও করে নাই। তো এটা বোঝা উচিত যে যেই শেখ হাসিনা আপনাদেরকে একটা, সে তো তার ছেলেকেও ফোন করে বলতে পারতো যে তোমার ফেসবুকে একটা পোস্ট করো, করে বলো যে অবস্থা এরকম, সবাই যেন যার যার মতো শেষে গা ঢাকা দেয়। বা তারা কয়েকজনকে ফোনও করতে পারতো। মানে আনিসুল হকের মতো চামচা, সালমান এফ রহমানের মতো চামচা পর্যন্ত ধরা খেয়ে গিয়েছে। আপনি বুঝতে পারছেন? যেটা শেখ হাসিনার, শেখ রেহানার মূল ক্যাশিয়ার, যে এই সালমান এফ রহমান আর এস আলম, এই দেশ থেকে যাইতে পারেনি, ধরা পড়ে গেছে। আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কোথায় এই শেখ হাসিনার কাছে? সে বাংলাদেশে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এসেছে। বাংলাদেশকে সে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল। বাংলাদেশ গড়তে সে আসে নাই। এক একটা প্রকল্প, এই যে দেখে যাদের অনেকেই এগুলি বলে থাকেন যে অনেক উন্নয়ন হয়েছে এই সেই, আর একটা উন্নয়ন কি শেখ হাসিনার বাপের টাকা দিয়ে হয়েছে? আমার বাপের টাকা দিয়ে হয়েছে? তোমার বাপের টাকা দিয়ে হয়েছে? শেখ হাসিনার বাবার টাকা দিয়ে নেই। শেখ হাসিনা এখানে এক এক প্রকল্প থেকে 5 বিলিয়ন 10 বিলিয়ন করে তারা হাতিয়ে নিয়েছে। দেখেন সব শেষ। এই যে নিজেরা পোড়াইলো, পোড়ায় কান্দাকাটি করলো, মেট্রো রেল টেল সব পুড়িয়ে দিয়েছে, এই সে বললো, বলে তারপর কি করলো? সেটাকে ঠিক করতে 1 বছর সময় লাগবে, 300 কোটি টাকা লাগবে, ধরা শেষ। মানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা শেষ, 300 কোটি টাকা খরচ হবে। কয়দিন হলো? 20 দিন হয়েছে।
ইউনূস সরকার মেট্রো রেল আজকে থেকে চালু করেছে, 300 কোটি টাকা লেগেছে। তো এইভাবেই লুটপাট হয়েছে গত 15 বছরে। এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন নাই। তো এটার জন্য আপনার মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা এই দেশ গড়তে আসে নাই, এই দেশ ধ্বংস করতে এসেছে। ও এই দেশের শত্রু, এটা মাথায় রেখেন। আর নিজের প্রতি খেয়াল রাখেন, আন্দাজে আওয়ামী লীগকে ভর করতে দিয়েন না। আল্লাহ হাফেজ।